সবাইকে জয় যিশু জানাই। আজকের এই প্রভু যিশুর আশীর্বাদ আপনাদের প্রত্যেকের জীবনে থাকুক, এটা আমি প্রার্থনা করি। আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন জায়গায় ফেসবুক, ইউটিউব চ্যানেল বা টুইটার বা বিভিন্ন ইনস্টাগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন খ্রিস্টীয় সন্তান পাস্টর গজেন্দর সিং, তিনি পাঞ্জাবে ঈশ্বরের বাণী প্রচার করতেন। আজকের তার ভুলের কারণে, তার অহংকারের কারণে আজকের সে পুলিশের হাতে সারেন্ডার হয়েছেন বা তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি একটাই কথা বলবো যে ভুল আমরা প্রত্যেকে করি, প্রত্যেক ফাদার, সিস্টার, পাস্টার, প্রচারক প্রত্যেকে আমরা করি, এমনকি আপনারা যারা শুনছেন আপনারাও করেন। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এখন আমি দেখতে পাচ্ছি অনেক মিনিস্ট্রি যারা গজেন্দর সিংয়ের কথা বলছেন এবং খুব আনন্দ পাচ্ছেন, ভবিষ্যৎ করেছি। একটা মানুষ যখন অনেক উঁচুতে ওঠে না, তখন অনেক মানুষ তার পেছনে লাগে কিভাবে তাকে নামানো যায়। আর এটাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিয়ম, কেউ কারোর ভালো চায় না। আজকে কয়েক হাজার লক্ষ মানুষ পাস্টার গজেন্দর সিংকে অনুসরণ করে। বিশ্বাস করুন, আমিও তাকে খুব একটা পছন্দ করি না। কেন করি না? তার অনেক ভুল ত্রুটির কারণের জন্য। কিন্তু এই না যে আমি তাকে আজকে ভুলে যাব। আমার বলার বক্তব্য হচ্ছে আমি আপনি তার জন্য প্রার্থনা করতে পারি, কারণ সে অন্যায় করেছে, কিন্তু তার হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানরা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পাপাজি বলে ডাকে, তারা আজকের এই অসহায়। তো আমরা তার জন্য প্রার্থনা করবো, ঈশ্বর যেন তার গুনাহ, তার পাপের ক্ষমা দান করে। আর যারা অহংকার নিয়ে চলছি, আমরা কোনো মিনিস্ট্রির কাছে আমরা আশা করব না তার গ্রেপ্তারের জন্য আনন্দ পাওয়া, কিন্তু আমরা প্রার্থনা করতে পারি। আর বাইবেল আমাদের কি বলছে? আমরা একজনও ধার্মিক নেই পৃথিবীতে। সবাই যে যার মিনিস্ট্রিকে অনেক উঁচুতে তোলার জন্য আজকে আনন্দ করছে যে গজেন্দর সিং গ্রেপ্তার হয়েছে, তার সন্তানরা ছিটিয়ে যাবে, তার সন্তানরা বিভিন্ন জায়গায় থাকবে। আর এই সন্তানরা আজকে সেই সমস্ত মিনিস্ট্রিগুলোতে ঢুকে যাবে। আমি বলবো, কখনো কারোর বিশ্বাস ভাঙার অধিকার আপনার আর আমার নেই। গজেন্দর সিং অন্যায় করেছে, কালকে আপনি করবেন, কালকে আমারও ভুল হতে পারে, কিন্তু আমরা তাদের জন্য কি করতে পারি? আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি। গজেন্দর সিং অন্যায় করেছে, তাকে শাস্তি দেওয়া হোক, তার যাতে পাপের ক্ষমা হয়, শাস্তির জন্য দণ্ডায়মান হয়, আমরা চাই। কিন্তু সে যাতে ফিরে আসে এবং সেই মিনিস্ট্রি যাতে ভালোভাবে চালায়। কারোর নামে দুর্নাম করে, কাউকে খারাপ বলে আমরা যেন কখনো কাউকে ছোট না করি। এটা আমাদের খ্রিস্ট শেখায়নি। হাজার হাজার মিনিস্ট্রিগুলোকে দেখছি আনন্দ করছে, আর তার ছবিটা নিয়ে দেখাচ্ছে গজেন্দর সিং গ্রেপ্তার হয়েছে, গজেন্দর সিং গ্রেপ্তার হয়েছে। হয়েছে তো কি হয়েছে? কে ভুল করেনি? যারা মিডিয়াতে দেখাচ্ছে তারাও ভুল করেছে। তাই আমরা প্রত্যেকে দোষের দোষী। আমরা একে অপরের জন্য কি করতে পারি? প্রার্থনা করতে পারি। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে এটা শেয়ার করুন, যাতে আমাদের এই মেসেজটা যে আমরা প্রার্থনা করতে পারি তার জন্য, যাতে আরও অসংখ্য ভাই বোনরা ছড়িয়ে ছিটিয়ে না যায়, তারা যেন বিশ্বাসের সহিত গজেন্দর সিংয়ের জন্য প্রার্থনা করে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, সকলের জন্য আমি প্রার্থনা করব। সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যিশু জানাই।